नमस्कार बंधुगण आमी अनामिका और आपनारा देखছেন अनामिका गार्डन। तो आपनादेर काছে আজকে একটি বিশেষ চমক যা আপনারা সবাই পাবেন খুব সহজভাবে আমার মতো জবা ফোটাতে পারবেন। এর আগে অনেক কিছু দেখিয়েছি, এখন এই গ্রীষ্মে খুব সহজ এক পদ্ধতি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি সঙ্গে সেই কাজগুলো আপনাদের সামনে করে নিচ্ছি। আমাকে এই জবা গাছের গোড়া ভালো করে খুঁজে নিতে হবে যাতে মাটিটা আলগা হয় আর সেই শিকড় সে খুব ভালোভাবে চলাচল করতে পারে এবং শিকড়েরও বৃদ্ধি হবে এই মাটি গোড়ার খুঁজে দিলে। তো এই কাজগুলো আমাদেরকে একটু সাবধানভাবে করতে হবে যাতে এই গাছের শিকড় নষ্ট না হয়ে যায়। তো দেখুন ভালো করে আমি খুঁজে নিয়েছি। তার আগে আমি 1 ঘন্টা আগে এই গাছে জল দিয়ে রেখেছিলাম। তো আজকে আমি বেশি লেট করব না, সেই পদ্ধতিগুলো বায়োমাক্স নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও করেছিলাম। এখন কিন্তু খুব সহজ একটি পদ্ধতি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো দেখুন আমি গাছের গোড়ায় কি কি দিচ্ছি যা আপনারা সহজেই বাড়িতে পাবেন, সেই জিনিসগুলো আপনারাও করে নেবেন। এই গাছ আমার খুব সুন্দর শক্ত, তাতে পচানো খোলের দরকার নেই। আমি গুঁড়ো খোলটা নিয়ে এসেছি। দেখুন এই গুঁড়ো খোল আমি 1 চামচের মতো গোড়ায় দিয়ে দিলাম। সঙ্গে মাটিটা মিশিয়ে নিলাম সেই খোলের গুঁড়োর সাথে। এরপরে আসছি বায়োমাক্স না দিয়ে আপনাদের বাড়িতে এরকম চা পাতা থেকে থাকবে, প্রত্যেকের বাড়িতেই থাকে। সেই চা পাতাটা আপনারা গোড়ায় দেবেন 2 চামচের মতো। আর এরপর দেখুন জাদু, জবা ফুলে যে ফুটে আছে। এরপরে আমি আপডেট দিতেই থাকবো এই গাছের কি রেজাল্ট হচ্ছে এইগুলো দিয়ে। এর আগে আমি এই সারগুলোই এই গাছে ব্যবহার করেছিলাম। দেখুন এই গ্রীষ্মে গাছ বাঁচানো মুশকিল, কিন্তু আমার কাছে গাছ সুস্থ রয়েছে এবং ফুলে ভরে গেছে। এরপরে আমাদেরকে জল ঢেলে দিতে হবে এই গাছে। এখন গ্রীষ্ম, তাই আমি খাবার দেওয়ার পরেই জল ঢেলে দেব এই গাছের গোড়াতে। দেখুন খুব সহজ পদ্ধতি। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আপনাদের জন্যই এই ভিডিওগুলো খুব সুন্দরভাবে নিয়ে আসি। তো আজকে পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।